আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পিয়ার সহ ৫ দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। নিম্নকক্ষে আসন ভিত্তিকই রাখার সুপারিশ করেছে সংস্কার কমিশন, জানালেন বদিউল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জমজমাট প্রচার। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দিনাজপুরে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানে উঠে আসছে কার্পেটিং। অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মৌলভীবাজারে গড়ে উঠেছে পাখির কলোনি। আশ্রয় দিচ্ছেন বাড়ির মালিকরা। চোরা শিকারীদের রুখতে তৎপর এলাকাবাসীও। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর বিভাগীয় শহরগুলোয় বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা। সেখানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার সহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা। পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সমাবেশ করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। সেই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে আজ এই ৫ দফা গণদাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে এবং বরিশাল সিটি কর্পোরেশনের সামনে যে চত্বরটি রয়েছে সেই চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য অধ্যাপক আব্দুল জব্বার। এবং এখানে কিন্তু বিকেল থেকে আমরা দেখেছি বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড থেকে জামায়াতের নেতৃবৃন্দ এবং যাতায়াতের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ স্থলে হাজির হয়েছেন এবং যারা বক্তব্য রাখছেন এর মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে এবং যে ৫ দফা দাবির কথা বলা হয়েছে সেই ৫ দফা দাবি আদায় ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশ নেবেন না। এবং তারা বলছেন যে এই দাবি আদায়ে আসলে কঠোর থেকে কঠোর যে আন্দোলন সেটি ঘোষণা করা হবে এবং যে কেন্দ্র থেকে যে ৫ দফা দাবির কথা বলা আছে সেটি আসলে মেনে নিতে হবে। এবং তারা বলছেন যে পিআর পদ্ধতি হলো যে সঠিক নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষ তাদের নেতৃত্ব বেছে নেবে। এবং যে সমাবেশটি হচ্ছে সমাবেশটি শেষে একটি বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সেই বিক্ষোভ মিছিলে অংশ নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের ৬ষ্ঠ দিনের মতো প্রচারণা চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসুতে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ হবে। ভোটার প্রায় ২৯,০০০। প্রচারণা সেটি জমজমাট। আমি যদি একটু দেখাই, ঠিক আমার পেছনে প্রার্থীরা যারা রয়েছে তারা একটু আগেই প্রচারণায় কিন্তু নেমে পড়েছে। বিশেষ করে যে 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেল থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে সকল জায়গাতেই ক্যাম্পাসের প্রচারণা এবং বিভিন্ন জেলা সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে আসলে প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে, বুদ্ধিজীবী চত্বর রয়েছে এবং শহীদুল্লাহ একাডেমিক ভবন রয়েছে, সব জায়গাতে গোল চত্বরে করে আসলে ভোটের নির্বাচনী যে কার্যক্রম সে বিষয়ে কিন্তু বিভাগে যারা রয়েছে ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সকলে আলোচনা করছেন। এবং সকাল থেকে আমি দেখেছি যে প্রচারণা আজকে শুক্রবার ছুটির দিনে কম থাকলেও জুম্মার নামাজের পরে আসলে প্রচারণায় দেখার মতো ছিল। উৎসবমুখর পরিবেশে কিন্তু সেই সময়টি প্রচারণা শুরু হয়েছে। এখনও কিন্তু তাই প্রায় আধা ঘন্টা থেকে প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিলসিলা, সিরাজি ভবন, শহীদুল্লাহ কলা ভবন, মমতাজউদ্দিন কলা ভবন থেকে শুরু করে যে
একাডেমিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে এবং যে 17টি হল রয়েছে হলগুলোতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্টেশন বাজার সেইখান থেকে শুরু করে বিনোদপুর বাজার কাজলা এবং সকাল থেকে আমি দেখেছি যে প্রচারণা আজকে শুক্রবার ছুটির দিনে কম থাকলেও জুম্মার নামাজের পরে আসলে প্রচারণায় দেখার মতো ছিল উৎসবমুখর পরিবেশে কিন্তু সেই সময়টি প্রচারণা শুরু হয়েছে এখনও কিন্তু তাই প্রায় আধা ঘন্টা থেকে প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট টুকিটাকি চত্বর সিলসিলা সিরাজি ভবন শহীদুল্লাহ কলা ভবন মমতাজউদ্দিন কলা ভবন থেকে শুরু করে যে একাডেমিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে এবং যে 17টি হল রয়েছে হলগুলোতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্টেশন বাজার সেইখান থেকে শুরু করে বিনোদপুর বাজার কাজলা প্রত্যেকটি জায়গাতে প্রার্থীরা তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারা যারা ভোটার রয়েছে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে যাচ্ছেন গিয়ে মূলত তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো শুনছেন এবং সেই সমস্যা অনুযায়ী সকলের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেই সমস্যা অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রদল মনোনীত নতুন প্রজন্ম প্যানেল ছাত্র শিবিরে সম্মিলিত শিক্ষার্থী জোট ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী পরিষদ ছাত্র ইউনিয়নের একাংশের পরাজয় 71 অপরিরোধ 24 যে এবং ছাড়াও যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও সকলে কিন্তু দলগতভাবে 2 জন 1 জন 3 জন এবং 1 জন করে প্রত্যেকটি জায়গায় যে প্রচারণা সেটি বলা যায় যে উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র প্রচারণা বিকেল থেকে শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ হবার একদিন পরে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। দিনাজপুরের লোহাচড়া গ্রামের 1.5 কিলোমিটার সড়কের একই অবস্থা। স্থানীয়দের অভিযোগ কাজে গড়মিল করতে রাতের আঁধারে কাজ রাস্তাটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে ক্যামেরার সামনে কোনো কথাই বলতে রাজি হয়নি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। সবুজ মাঠের বুক চিরে চলে গেছে পিচ ঢালা সড়ক, নিভৃত জনপদ এসেছে পাকা সড়কের আওতায়। কিন্তু এই পথই এখন গ্রামবাসীর দুঃখের কারণ। শিশু কিশোরের হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। ঘটনাটি দিনাজপুর হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের। প্রায় 25 লাখ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। সম্প্রতি নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার একদিন পর থেকেই উঠে যাচ্ছে কার্পেটিং। রাস্তার কোনো তেল নেই, হাতের মাধ্যমে সব উড়ে যাচ্ছে। দেখেন এগুলা কাজ। কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে, আমরা আজকে আসতে দেখি রাস্তা চড়া ধরে ধরে উড়ে যাচ্ছে। তো এগুলা কি রাস্তা? বৃষ্টির মধ্যে কাজ করেছে, তেলটা কাজও লাগে না, তেল তো দেয় নেই, তারপরও পিচও কম হয়ে গেছে, রাস্তাটা একবারে খুলে পড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ রাতের আধারে কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রয়োজন মাফিক দেয়া হয়নি অ্যাগ্রিগেট ও বাইন্ডার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তারা। গতকালকে যে কাজ করছে এই রাস্তা একেবারে 2 নাম্বারই কাজ, কারণ এই যে সবকিছু বেহাল অবস্থা। কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে। আগের রাস্তার চেয়ে এখনকার রাস্তা বেশি খারাপ হয়েছে, কিন্তু রাস্তা আমরা চাইছিলাম যে একটু ভালো করার জন্য, কিন্তু অন্ধকারের মাঝে করে গেছে। আমরা বাধা দেওয়ার পরেও রাস্তা ভালো করেনি। এইটা রাতে কাজ হয়েছে, আমরা নিষেধ করছিলাম যে ভাইয়া মানে ফাড়ে যাইতেছে, রাতের মধ্যে কাজ করা তো উচিত না, আপনারা দিনের মধ্যে করেন। তার উপর আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা নিষেধ করছিলাম। কেন একদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই। উপজেলা প্রকৌশলীর দাবি, বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে। জেলার বেশ কয়েকটি বাড়ির মালিক তাদের বাড়িতেই আশ্রয় দিচ্ছেন পাখিদের। পাখিরা অবাধে স্বাধীনতা ভোগ করছে নিরাপদেই। তবে শিকারীদের কারণে রাত বিরাতে বাড়ে পাখিদের আতঙ্ক। পাখি রক্ষায় সদা তৎপর এখানকার পাখিপ্রেমীরা। প্রকৃতির নানা অনুষঙ্গের সব ভাষা এখানে এসে যেন থমকে যায়। আকাশ বাতাস মুখরিত অসংখ্য পাখির কলতান আর ডানা ঝাপটানোর আওয়াজে চারপাশে পাখির অবাধ বিচরণ মুগ্ধ করে সবাইকে। মৌলভীবাজার সদরের আজমেরু গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার বাড়িতে দেখা মেলে এমন দৃশ্যের। নিরাপদে ঠাঁই নিয়েছে শালিক, পানকৌড়ি, বক, জলকুড়া সহ নানা জাতের হাজারো পাখি। চোরা শিকারীদের উৎপাত থাকলেও পাখি রক্ষায় সোচ্চার স্থানীয়রা। এলাকার মানুষরা পাখি রাখার লাগে মানে শিকারী হলে বাধা দেয়। আর আমরা এলাকার পাখিরা হইল যে অনেক সৌন্দর্য, যে আমরা এলাকাটারে একটু সুন্দর করে রাখে, এর দেখতেও সুন্দর লাগে। আর
বিভিন্ন সময় রাতে অনেকে শিকার করার চেষ্টা করে, তখন আমরা যখন পাখির